আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব সূরা আবাসা সম্পর্কে বিস্তারিত তথ্য। সূরা আবাসা সম্পর্কে আমরা আপনাদেরকে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয় অবগত করব। এক নম্বর, সূরা আবাসা নামকরণের কারণ, সূরা আবাসা কোথায় অবতীর্ণ, সূরা আবাসা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য, সূরা আবাসা এর শানে নুজুল, সূরা আবাসা এর আলোচ্য বিষয়সমূহ। এই পাঁচটি বিষয় সূরা আবাসা এর প্রত্যেকটি আয়াতের অনুবাদ, ব্যাকরণিক বিশ্লেষণ জানার আগে সূরা আবাসা সম্পর্কে ওভারঅল একটি ধারণা নেওয়া আমাদের সবার জন্য প্রয়োজনীয়। চলুন শুরু করি। সূরা আবাসা কেন নামকরণ করা হয়েছে? এই সূরার শুরুতে একটি শব্দ আছে আবাসা। আবাসা শব্দের অর্থ তিনি ভুরুকুঞ্চিত করলেন। এ সূরার শুরুতে একটি ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরুকুঞ্চিত করার বিষয়টি আলোচিত হয়েছে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরুকুঞ্চিত করার একটি ঘটনার বিবরণ সূরা আবাসার শুরুতে এসেছে, সেই দিক থেকে এই সূরাকে সূরা আবাসা নামে নামকরণ করা হয়েছে। এই সূরা কোথায় অবতীর্ণ? সূরা আবাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে অবতীর্ণ হয়েছে। সুতরাং সূরা আবাসা কে আমরা বলতে পারি সূরা আবাসা একটি মাক্কি সূরা। সূরা আবাসা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য। আল কোরআনের যে বর্তমান ধারাবাহিকতা আছে, একটা সূরার পর একটা সূরা, এই ধারাবাহিকতায় আল কোরআনের বর্তমান বিন্যাস অনুযায়ী সূরা আবাসার ক্রমিক সংখ্যা ৮০তম। এবং আল কোরআনুল কারীমের একটি অবতীর্ণের ধারাবাহিকতা আছে, কোন সূরার পর কোন সূরা অবতীর্ণ হয়েছে। আল কোরআনের অবতীর্ণের ধারাবাহিকতায় সূরা আবাসা এর ক্রমিক সংখ্যা ২৪, কোরআনুল কারীমের ধারাবাহিকতায় ৮০তম, এবং অবতীর্ণের ধারাবাহিকতায় সূরা আবাসা ২৪তম সূরা। সূরা আবাসা আল কোরআনুল কারীমের একটি অন্যতম সূরা। সূরা নজম এর পরে এবং সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সূরার আগে সূরা আবাসা অবতীর্ণ হয়। সূরা আবাসাতে ৪২টি আয়াত রয়েছে, শব্দ রয়েছে ১৩৩টি প্রায়, এবং সূরা আবাসাতে অক্ষর রয়েছে প্রায় ৫৩৮টি। সূরা আবাসা এর শানে নজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার নেতৃস্থানীয় একজন কুরাইশ মুশরিককে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামীয় একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু তিনি আগমন করেন। তিনি ছিলেন অন্ধ। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দাওয়াত দিচ্ছেন। তিনি অনেক ধনী মানুষ ছিলেন এবং নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, তার ব্যাপারে ইসলামের আশা ছিল, এবং তার মতো প্রভাবশালী ব্যক্তি ইসলামে আসলে ইসলামের উপকার হবে এমন একটা চিন্তা থেকেই তাকে দাওয়াত দেওয়া হচ্ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম এসে আল্লাহ রসুলকে বারবার অনুরোধ করছিলেন যে আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ, হে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা আপনাকে যা শিখিয়েছেন আমাকে তা শিখিয়ে দিন। তো এই অনুরোধের প্রেক্ষাপটে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু একজনের সাথে কথা বলছিলেন, দাওয়াত দিচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবিক কারণে এবং মানব স্বভাব সুলভ কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্তি বোধ করলেন, ভুরু কুঞ্চিত করলেন, তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীক্ষা দিতে চেয়েছিলেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দের আচরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরা নাজিলের মাধ্যমে, সূরা আবাসা নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলকে শিখিয়েছিলেন। তো এই প্রেক্ষাপটে সূরাতুল আবাসা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেন। সূরা আবাসা এর আলোচ্য বিষয় কি কি? সূরা আবাসাতে বিশেষত 4টি বিষয় আলোচিত হয়েছে। ১ থেকে ১০ আয়াত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দীক্ষা দিয়েছেন।
আল্লাহ কর্তৃক দীক্ষা প্রদান। তারপর 11 থেকে 16 আয়াত পর্যন্ত আল কোরআনুল কারীমের মর্যাদা ও মাহাত্ম্য আলোচনা করেছেন। সূরা আবাসা এর 17 থেকে 32 আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মানুষকে কত ক্ষুদ্র বস্তু থেকে, সামান্য বস্তু থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বীর্য থেকে সৃষ্টি করেছেন। তারপর তার জন্য আল্লাহ তাআলা কত রকম ব্যবস্থাপনা করেছেন, বাগ বাগিচা, তার জন্য খাদ্য সম্ভার ইত্যাদি নিয়ামত গুলোর কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। 33 থেকে 42 আয়াত পর্যন্ত এই মানুষ, তার পরিণতি কি হবে, তার মৃত্যু, তার মৃত্যুর পর তার পুনরুত্থান, কেয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন সেই বর্ণনাগুলো করেছেন। 33 থেকে 42 আয়াত পর্যন্ত কেয়ামতের ভয়াবহতা ইত্যাদি। এই ছিল সূরাতুল আবাসা এর সম্পর্কে বিস্তারিত একটি সম্মুখ ওভারঅল ধারণা। আশা করি এটি আপনাদের জন্য সূরাতুন নাজিআত, সূরাত আবাসা বুঝতে অনেক সহায়ক হবে এবং আপনাদেরকে এই সূরা পাঠ করতে অনেকাংশে উদ্বুদ্ধ করবে ইনশাআল্লাহ।